কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় গ্রীষ্মকালীন ফসল বাঙ্গির বাণিজ্যিক আবাদ। কুমিল্লা জেলার একটি দর্শনীয় উপজেলা চান্দিনা। এই উপজেলার কালীছড়ি ও বাটাখাসি নদী, কার্জন খাল ও ঘোগরার বিলের জলাশয়ের পাশ ঘেঁষে চাষ হয় নানান ফসল। এসব ফসলের মধ্যে বাঙ্গি একটি উল্লেখযোগ্য ফসল। এবছর উপজেলায় 124 হেক্টর জমিতে বাঙ্গির চাষ হয়েছে। বাঙ্গি এক রকমের শসা জাতীয় ফসল, যার অন্য নাম খরমুজ, কাকড় বা ফুটি। দেশের প্রায় সর্বত্রই গ্রীষ্মকালে বাঙ্গির চাষ হয়ে থাকে। বাঙ্গি গাছও শসা গাছের মতো লতানো। কাঁচা ফল সবুজ, কিন্তু পেকে গেলে হলুদ বর্ণ ধারণ করে। বাঙ্গিতে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড, উচ্চ মাত্রার বিটা ক্যারোটিন ও ভিটামিন সি। চিনির পরিমাণ কম হয় এবং আঁশের পরিমাণ বেশি হয়। খাদ্য হিসেবে খুবই উপযোগী। বাঙ্গি অ্যাসিডিটি, আলসার ও ক্ষুধা মন্দা রোধ করতে সহায়ক ভূমিকা পালন করে। বাংলাদেশে বাঙ্গির অনুমোদিত কোনো জাত নেই। দেশে বেলে ও এঁটেল জাতের বাঙ্গির চাষ দেখা যায়। বেলে বাঙ্গির শ্বাস নরম, খোসা খুব পাতলা, শ্বাস খেতে বালি বালি লাগে। এঁটেল বাঙ্গির শ্বাস কচকচে, একটু শক্ত এবং তুলনামূলকভাবে বেশ মিষ্টি। ফল লম্বাটে বা গোলাকার হয়ে থাকে। কুমিল্লা জেলাধীন চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের এবং বড় জুটি সহ বেশ কয়েকটি গ্রামের অনেক কৃষক ভাই বাঙ্গির চাষ করে থাকেন। বাঙ্গি একটি পুষ্টি সমৃদ্ধ ফল। এটা সাধারণত মাঠে চাষ হয়ে থাকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাঠ ভরা কিন্তু চারিদিকে বাঙ্গির চাষ, এবং আমাদের এই কৃষক ভাইরা যত্ন সহকারে এই বাঙ্গির চাষ করছেন। আমরা ওনার সাথে কথা বলে জানবো আসলে এটা শুরুটা কিভাবে করেছিলেন এই মাঠে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? এই তো ভালো। আপনার নামটা কি জানো? আমার নাম মোহাম্মদ কবির হোসেন। আচ্ছা কবির ভাই, আপনাদের এই মাঠে বাঙ্গির শুরুটা কবে থেকে? বাকি শুরুটা আজকে 40 বছর ধরে। 40 বছর। আপনি যখন ছোট ছিলেন তখন থেকে নাকি? না, আমি করা আরম্ভ করছি 40 বছর হয়। আচ্ছা আচ্ছা। এই যখন বাঙ্গিটা করলেন তার আগে আপনারা এখানে কি ফসল করতেন? এনে আগে তরমুজ হইতো, তারপরে গম, এই দুন্দা, কলুই, এই দিয়ে হইতো আগে। আচ্ছা, তারপরে বাঙ্গি চাষ। তারপরে বাঙ্গি চাষ। বাঙ্গি উঠে যাওয়ার পর কি করবেন আপনারা? বাঙ্গি উঠে যাওয়ার পরে ধান কইরাম। আচ্ছা, ওটা কতদিন ফসলে থাকবে ধানটা? ধানটা আপনার শ্রাবণ মাসে ভাদর মাসে কি আবার আসবে। আচ্ছা, তো কয় ফসলি জমি এখানে? এনে 3 ফুট জমি। প্রথমে ধান করেন, তারপরে দুইবার ধান করা হয়। দুইবার ধান করা হয়, তারপরে বাঙ্গি চাষ। আচ্ছা, বাঙ্গি করতে হলে আপনাদের জমিটা কিভাবে প্রস্তুত করতে হয় একটু? জমিটা আপনার জৈব সার দেওয়া লাগে, তারপরে টিএসপি দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা। দিয়া চাষ দিয়া তারপরে বাস করতে হয়। চারা লাগান নাকি সরাসরি? সরাসরি আমরা দানা লাগাই দিই। দানা লাগান। অগ্রহায়ণ মাসের শেষের দিকে বাঙ্গির বীজ মাদায় রোপণ করেন। জমিতে জৈব ও রাসায়নিক সার, বিশেষ করে বোরন সার দিয়ে থাকেন। প্রয়োজনে সেচ দেন। বীজ বপনের 20 থেকে 25 দিন পর খড় দিয়ে গাছের গোড়ায় মালচিং করেন। 70 দিনের মধ্যে ফলন আসতে শুরু করে। বাঙ্গি সংগ্রহ করে বিক্রির জন্য ক্ষেতের পাশে জমা করে রাখেন। সেখান থেকেই কাঁচা বা পাকা বাঙ্গি বিক্রি হচ্ছে। প্রতিটি বাঙ্গি 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। এখান থেকে পাইকাররা কিনে নিয়ে দূর দূরান্তে নিয়ে গিয়ে বিক্রি করেন। বাঙ্গি একটা লাভজনক ফসল। বাঙ্গি আপনার মনে করেন বাঙ্গি যারা আগাম করে, আগাম বাঙ্গি চাষটা নভেম্বর থেকে শুরু হয়।
আর মূল বাঙ্গি চাষটা নভেম্বরের 15 থেকে ডিসেম্বরের 15 পর্যন্ত বাঙ্গির বীজ বপনের উপযুক্ত সময়। আসলে বাঙ্গি যখন জমি যুব অবস্থায় 4 থেকে 5টি চাষ দিয়ে জমি প্রস্তুত করতে হয়। জমি প্রস্তুত করার পরে আপনারা মনে করেন যে ওই জমিতে 3 হাত বাই 3 হাত বা কেউ 2.5 হাত বাই 2.5 হাত জমিতে মাদা তৈরি করে। মাদা তৈরি করার সময় এরা জমিতে আপনার মনে করেন যে বিঘা প্রতি আপনার 10 কেজি ইউরিয়া, তারপরে মনে করেন যে 10 কেজি আপনার এমওপি, তারপরে 15 কেজি টিএসপি এবং কি 5 কেজি জিপসাম এবং কি 1 কেজি বোরন সার দিয়ে ওরা জমি প্রস্তুতি করে। তারপর 3 থেকে 4 দিন পরে ওরা এই বাঙ্গির বীজ আপনার 12 থেকে 13 ঘন্টায় ভিজিয়ে তারপর সকাল বা বিকালবেলা এগুলা ওই আদার মধ্যে রোপণ করে। তো যখন আস্তে আস্তে মনে করেন যে 8-10 দিন পর যখন গাছ উঠে, তখন উঠার পরে হেরাজপুরাটা জমিটা আগাছা দমন করে তারা একটু কূপ দেয়। আমরা যেটা বলি কৃষকের বাসায় এই যে কোদাল দিয়ে এরা কূপ দেয়। কূপ দেওয়ার পরে আগাছা বেশা করে আবার কিছু সার দেয়। সার দেওয়ার পরে এভাবে আবার 10-15 দিন পরে আরেকটা আদাগুলা আরেকটু মনে করেন যে কূপ দিয়ে কিছু সার দিয়ে এরপর ওরা মূলত মালচিং করে। মালচিংটা বিশেষ করে ওই যে নাড়া দিয়ে করে, বোনামন যেটা নাড়া, এই নাড়া দিয়ে ওনারা এটা মালচিং করে দেয়। তাইলে এটা জমির আর্দ্রতা সংরক্ষণ হয়। তারপর থেকে আপনার মনে করেন যে বাঙ্গিতে আপনার মূলত যেই সমস্যাগুলো হচ্ছে সেটা হচ্ছে যে আপনার মনে করেন চারা ডলে পরে একটা সমস্যা হয়। তো ওইটার জন্য আমরা বিশেষ করে বিষ শোধন করতে বলি। তো অনেকে বিষ শোধন করে, আবার কেউ করে না। তো বিষ শোধন মনে করেন যে করার পর যদি চারাই সমস্যা দেখা দেয়, চারা ওঠার পরে তখন আমরা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক দেওয়ার পরামর্শ দিয়ে থাকি। ওটা কৃষক ব্যবহার করে। তারপরে মূলত কিছু আপনার ওই যে আপনার পাতা সুরঙ্গকারী পোকা, এই পোকার আক্রমণটা একটু বেশি হয়। তো এটার জন্য আমরা প্রাথমিকভাবে সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধটা আমরা দিয়ে থাকি। পরে এটাতে আস্তে আস্তে আমরা ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধও ব্যবহার করে থাকি। বাঙ্গির যখন প্রাথমিক হারভেস্টে যেটা ওটাই সর্বোচ্চ দাম পাওয়া যায়। ওই সময় বাঙ্গির শিপটা বড় থাকে, ফলনটা বড় থাকে। তো ওই সময় এরা 12 থেকে 15,000 টাকা বা কোনো সময় 20,000 টাকাও প্রতি 100 বাঙ্গি 15 থেকে 20,000 টাকাও বিক্রি করতে পারে। সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাঙ্গি বিক্রি হয়ে থাকে। বাঙ্গি কিনে ব্যবসায়ীরা পিকআপে করে নিয়ে যাচ্ছেন। বিঘা প্রতি 25 থেকে 30,000 টাকা ব্যয় করে 90,000 থেকে 1,20,000 টাকার বাঙ্গি বিক্রি করতে পারেন তারা। উর্বর বেলে দোআঁশ ও পলি মাটি বাঙ্গি চাষের জন্য খুবই উপযোগী। আড়াআড়ি চাষ ও মই দিয়ে জমি প্রস্তুত করে নিতে হয়। শতাংশ প্রতি 40 কেজি গোবর সার, 250 গ্রাম ইউরিয়া, 300 গ্রাম টিএসপি ও 200 গ্রাম পটাশ প্রয়োজন হয়। অর্ধেক জৈব সার জমি তৈরির সময়, বাকি অর্ধেক জৈব সার ও সব টিএসপি মাদায় দিতে হয়। গাছ কিছু বড় হলে ইউরিয়া ও পটাশ মাদার চারপাশে মাটির সাথে মিশিয়ে প্রয়োগ করতে হয়। প্রস্তুতকৃত জমিতে জাত ভেদে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে 5 ফুট দূরে দূরে মাদা তৈরি করে প্রতি মাদায় 4 থেকে 5টি বীজ বপন করতে হয়। চারা বের হওয়ার পর মাদাবতী 2 থেকে 3টি রেখে বাকিগুলো তুলে ফেলতে হয়। খরার সময় সেচ দিতে হয়। ফসলের নিচে খড় বিছিয়ে দিতে হয়। আগাছা পরিষ্কার করতে হয়। ফলের মাছি পোকা দমনের জন্য সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয়। ফল হলুদ হলে বা ফাটতে শুরু করলে সংগ্রহ করতে হয়। প্রতি শতকে 80 থেকে 100 কেজি ফলন পাওয়া যায়। কাটুই পোকা ও থ্রিপস বাঙ্গির প্রধান শত্রু। আক্রমণ হলে জৈব বা রাসায়নিক প্রক্রিয়ায় দমনের ব্যবস্থা নিতে হয়। হোয়াইট মোল্ড, ব্ল্যাক রড বা লিফ কার্ল রোগ হলে ফাঞ্জিসাইড ব্যবহার করে দমন করা যায়। বর্তমানে এই চলতি মৌসুমে 124 হেক্টর জমিতে আমাদের বাঙ্গি আবাদ হয়েছে। ব্লক পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাদের মাধ্যমে আমরা বাঙ্গি চাষিদেরকে বিভিন্ন প্রশিক্ষণ, তারপরে তাদের হচ্ছে কিভাবে বাঙ্গি আবাদ এবং উৎপাদন বৃদ্ধি করা যায় এই বিষয়ে আমরা পরামর্শ সহ অন্যান্য কৃষি বিষয়ক পরামর্শ আমরা তাদেরকে দিয়ে থাকি। বিশেষ করে বাঙ্গি যেই রোগ পোকামাকড় হয়, এই রোগ এবং পোকামাকড় থেকে কিভাবে হচ্ছে মুক্ত থাকা যায় এবং কৃষক তার কাঙ্ক্ষিত ফসল গড়ে তুলতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই কৃষকের একেবারে ক্ষেত থেকে কিন্তু বিভিন্ন পাইকাররা
তারা হচ্ছে গাড়ি নিয়ে এসে কৃষকের মাঠ থেকেই কিন্তু বাঙ্গি সংগ্রহ করে নিয়ে যাচ্ছে এবং দেশের বিভিন্ন প্রান্তে এই বাঙ্গি কিন্তু পৌঁছে যাচ্ছে। আপনারা জানেন যে এই বাঙ্গি এখন এই চৈত্র মাস অর্থাৎ গরমের মৌসুমে এটা কিন্তু অত্যন্ত পুষ্টিকর এবং ক্লান্তি দূর করে। বাঙ্গিতে কিন্তু আপনার 90 ভাগের মতো কিন্তু পানি আছে এবং অন্যান্য উপকারী ইলেকট্রোলাইট আছে, যেগুলো হচ্ছে আপনার শরীরের বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান এবং ভিটামিন সরবরাহ করে, পাশাপাশি ওজন কমাতেও কিন্তু বাঙ্গি অনেক ক্ষেত্রে সাহায্য করে। সবুজ থাকতে বাঙ্গি সবজি হিসেবে ব্যবহৃত হয়। হলুদ পাকা বাঙ্গি ফল হিসেবে খাওয়া যায়। এছাড়া পাকা বাঙ্গি থেকে জুস তৈরি করে পান করলে তৃপ্তি পাওয়া যায়। গরমের সময় এ ফল মানুষের খুবই পছন্দ। শহরের রাস্তায় রাস্তায় ফলের ভ্যানে এবং ফলের দোকানে শোভা পায় বাঙ্গি। এ ফল চাষ করলে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। বাঙ্গি একটি গ্রীষ্মকালীন রসালো ফল, যা শুধু স্বাদে নয় পুষ্টিগুণেও সমৃদ্ধ। গরমের সময় শরীরকে ঠান্ডা রাখতে এবং পানি শূন্যতা দূর করতে বাঙ্গির গুরুত্ব অপরিসীম। প্রচণ্ড গরমে শরীরকে হাইড্রেট করে এই বাঙ্গি। বাঙ্গি চাষাবাদ নিয়ে বিস্তারিত জানতে আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিসে অথবা কৃষি তথ্য সার্ভিসের কল সেন্টার 16123 এই নাম্বারে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ফোন করে জেনে নিতে পারেন বিশেষজ্ঞদের পরামর্শ। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল banglarkrishi1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। বাঙ্গির এই চাষ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, এটা আমরা প্রত্যাশা করছি। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কৃষক